এতদিন রাজ্যে চুরি কেবল দোকানপাট কিংবা গৃহস্থ বাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার সেই ট্রেন্ড ভেঙে দিল তেল সংস্থা ওএনজিসি। তেলের পাম্প থেকে হাজার হাজার লিটার তেল গায়েব হয়ে যাচ্ছে। ঠিক এই ধরনের কিছু তথ্যই প্রকাশ্যে এসছে। প্রাথমিকভাবে ঘটনার প্রেক্ষাপটটি একটু দেখে নেওয়া যাক। গত 7 জুন প্রথম চুরির ঘটনা সামনে আসে। একটি গাড়ির নম্বর প্লেট বদলে 620 লিটার ডিজেল চুরি করে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল। তবে আমতলী আসার পথেই ধরা পড়ে যান চালক। ওএনজিসি কর্তৃপক্ষের তরফে ঘটনা বেশ কিছুদিন চেপে রাখার চেষ্টা করা হয়। তবে দায় সারতে গত 11 জুন তারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তখনই খবর চারিদিকে ছড়ালে চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্তমানে ঘটনার 5 দিন পেরিয়ে গেছে। অতঃপর পরিস্থিতি সামাল দিতে রাজ্যে আসতে হলো ওএনজিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। রবিবার ওএনজিসির চেয়ারম্যান এবং 2 ডিরেক্টর রাজ্যে আসছেন। এখনো পর্যন্ত ঘটনায় ওএনজিসির 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন হলেন রাজেশ বিশ্বাস, যিনি ওএনজিসি পেট্রোল পাম্পের স্টক হোল্ডার, ও আরেকজন হলেন অনাথ আচার্য, তেল পাচারকারী গাড়ির চালক। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে তুললে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই প্রথম ওএনজিসি থেকে তেল চুরির চেষ্টা চলছিল তা নয়। এর আগেও 2021 সালে ঠিক একইভাবে একই ঘটনা ঘটে। সেই সময় 2,70,000 লিটার ডিজেল ও 50,000 লিটার পেট্রোল চুরির তথ্য সামনে এসেছে। গত 3 বছর ধরে এই তথ্য গোপন রাখা হয়েছিল। এই মুহূর্তে দিল্লির চাপে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার স্থানীয় অফিসারদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযোগ, প্রাথমিক উত্তেজনা ধামাচাপা দিতেই এই কমিটি গঠন। এই ঘটনায় রাজেশ বিশ্বাস আরো 4 জনের নাম সামনে এনেছেন। তবে প্রাথমিকভাবে এই নামগুলি প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে এই বিষয় স্পষ্ট যে ঘটনায় বড় বড় কিছু রাঘব বোয়াল জড়িয়ে রয়েছেন। এবার তাদের নাম কবে বের হয় এবং ঘটনার সঠিক তদন্ত ঠিক কোন দিকে মোড় নেয় তা জানার জন্য আগ্রহী সমাজের সচেতন মহল সহ রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।